নিরামিষ খিচুড়ি এইভাবে একবার বানিয়ে খেলে স্বাদ মুখে লেগে থাকবে। এত অপূর্ব স্বাদ হয়, ভোগের খিচুড়ির মতো খেতে লাগবে। কিভাবে এই নিরামিষ খিচুড়ি বাড়িতে খুব সহজে বানাতে হবে সেটাই দেখাবো। তো রেসিপির জন্য এখানে নিয়েছি পৌনে 1 কাপ মতো মুগের ডাল। মুগ ডালটাকে মিনিট 2 ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে নিলাম ডালিয়া। 1 কাপের থেকে সামান্য কম ডালিয়া নিলাম। দুটো সমপরিমাণও নিতে পারো, আমি ডালিয়ার পরিমাণটা সামান্য বেশি রেখেছি। ডালিয়াটা দেওয়ার পর আরও 2 মিনিট ভেজে নিয়েছি, টোটাল 4 মিনিট এখানে আমি ভেজে নিলাম। তারপরে জল পাল্টে খুব ভালো করে আমি ডাল আর ডালিয়া মানে এই মুগ ডাল আর ডালিয়াটাকে ধুয়ে নিলাম। এদিকে হাঁড়িতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটে ওঠার ঠিক আগের অবস্থায় তখন আমি এই ডাল আর ডালিয়া একসাথে দিয়ে দিলাম। এবার ডালটা সিদ্ধ হতে থাক। ডাল ডালিয়া সিদ্ধ করতে দিয়ে আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে দিলাম। আলুর মধ্যে আমি সামান্য হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে তুলে নেব। আলু ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো আলুটাকে দেখো খুব ভালো করে আমি ভেজে নিয়ে তুলে নিলাম। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে গাজর। তো গাজরটাকে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো। নিরামিষ খিচুড়িতে বা যে কোনো খিচুড়ি রেসিপিতে একটু কুমড়ো দিলে স্বাদই বেড়ে যায়। তারপর এখানে ভেজানো সয়াবিন ছিল, সয়াবিনটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি, সেই সয়াবিন দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার সব কিছুকে আমি তুলে রেখে দিচ্ছি। এইভাবে পছন্দ মতো সবজি তোমরা ভেজে নেবে, এখানে পছন্দ মতো সবজি তোমরা অ্যাড করতে পারো। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। ভালো করে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, ভালো করে টমেটোটাকে ভাজছি। আর দেখো এদিকে মানে অন্যদিকে আমার ডাল আর ডালিয়াটা যে সিদ্ধ হতে বসিয়েছিলাম অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। মুগের ডালের কোয়ালিটি যদি ভালো হয় সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আগে থেকে ভেজে রাখা যে আলু এবং সবজি সয়াবিন সবই আমি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে দিলাম আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য লবণ দিয়েছি। খুব ভালো করে সব কিছুকে একসাথে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। ভালো করে এটাকে রেডি করে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু আদা কুচি বা গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। আবারও ভালো করে একসাথে নেড়ে চেড়ে এই মশলাটাকে রেডি করে নিলাম। এবার এটাকে আমি মিশিয়ে দেব এই খিচুড়ির মধ্যে। তো এটা দেওয়ার জন্য এই নিরামিষ খিচুড়ির টেস্টটাই দুর্দান্ত এসে যাবে। তারপরে দেখো আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। কাজু বাদাম কিশমিশটা নিরামিষ খিচুড়িতে মুখে যখন খাবার সময় খুব ভালো লাগবে। আর 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ঝাল বুঝে অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করবে। ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একবার নেড়ে চেড়ে দিয়ে আমি মাঝে মাঝে এরকম নেড়ে চেড়ে দেবো আর 5 মিনিট মতো এটাকে রান্না হতে দেবো। তো তারপরে শেষে আমি আরও একটু লবণ আর একটু চিনি দিচ্ছি। তো নিরামিষ খিচুড়ি অবশ্যই একটু চিনি দেবে। এই নিরামিষ খিচুড়িতে ঝাল, মিষ্টি, নুন এগুলো যদি ব্যালেন্স হয় স্বাদটা অনেকটাই ভালো আসে। আর শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ঘি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর মিশিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে দেব। ঠিক যেভাবে আমি দেখালাম এই রেসিপিটা তোমরা মুগ ডালের সাথে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো, আমি ডালিয়ার সাথে দেখালাম। তো ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি, যেটা আমি মুগ ডাল আর ডালিয়া দিয়ে বানালাম। আবারও বলছি এই একই রেসিপি তোমরা গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডালের সাথে বানাতে পারবে। এইভাবে খিচুড়ি বানালে স্বাদ মুখে লেগে থাকবে, বাড়ির সবাই কিন্তু খেয়ে প্রশংসা করবে। অবশ্যই বাড়িতে তৈরি করো, ভিডিওটাকে শেয়ার করো। ধন্যবাদ।